সুপ্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম আবর্তনে। আজ আমাদের বিশেষ আয়োজন নানা রঙের গান নিয়ে। আমরা দীর্ঘদিন থেকে আবর্তনের বাইরে ছিলাম। সকলেই জানেন, এর আগের অনুষ্ঠানেও বলেছি। আমরা আজ ফিরছি একটু অন্যভাবে। আজ আমরা নানা রঙের গান নিয়ে বসেছি। আমরা অনেকগুলো গান আজকে শুনবো আমাদের প্রিয় সুমন ভাইয়ের কাছ থেকে। সত্যি কথা বলতে অনেকদিন থেকেই এই অনুষ্ঠানটা বন্ধ এবং সুমন ভাইয়ের গান এত মিস করছিলাম, যা বলার অপেক্ষা রাখে না। আসলে এই অপেক্ষা আর বেশিদিন এগোতে পারল না। শুরু করে দিলাম আজকে। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছেন এবং অনেকেই যুক্ত হবেন। সকলের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই আয়োজনটি আজকে সকলের মাঝে শেয়ার করে দিবেন। যেহেতু অনেকদিন পর আমরা বসেছি এবং আমি চেষ্টা করব এখন থেকে এই অনুষ্ঠানটি অন্তত সপ্তাহে ১ টি বা ২ টি করে অনুষ্ঠান চালিয়ে নেবার জন্য। আর আবর্তন দেখতে, দেখতে আজ ৪০০তম পর্বে এসে পৌঁছেছে। সেই করোনাকালীন সময় থেকে নানা বাধা বিপত্তি সবকিছুর মধ্য দিয়েই আমরা চেষ্টা করেছি চালিয়ে নিতে এবং আমার ইচ্ছা আছে আবর্তন আ এভাবেই চলতে থাকবে। হয়তো ধীর গতিতে এগোবে, কিন্তু আবর্তন চলতে থাকবে। তো সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে এবং আমি একটু আলাপ করিয়ে দিব আমাদের প্রিয় সুমন ভাইয়ের সাথে। সুমন ভাইয়ের সাথে আজ আ যুক্ত আছেন আসলে অনেকদিন থেকে আ কথাবার্তা নেই। ভাইয়ের নামটাও ভুলে গেছি। আমরা আলাপ করে দিচ্ছি দুজনের সাথেই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি রাজীব ভাই। আমার সাথে আছে শাওনদা, রুবাইয়াত ফেরদৌস শাওন। আমার লাইভ যারা দেখে বা গান যারা শোনে তারা ওনাকে খুব ভালোভাবে চেনে আর কি। আমিও চিনি কিন্তু নামটা মনে করতে পারছিলাম না। শাওন ভাই তো নামে কিছু আসা যায় না, কাজেই পরিচয়। একদমই তাই। তো যাই হোক, অনেকদিন পর আমরা পেলাম আবার সুমন ভাইকে। সত্যি কথা যেটি বলছিলাম যে আপনার গান আমি অসম্ভব রকম মিস করছিলাম। আজকে আমরা সব রকমের গান শুনবো। বিশেষ করে গজল এবং হেমন্ত থেকে শুরু করে যত রকমের পুরোনো গান আছে সেই গানগুলো আমরা আজকে শুনবো। যারা আমাদের সঙ্গে থাকবেন সকলেই আমাদের সহযোগিতা করবেন। আমরা শুরু করি একটি গান দিয়ে, তারপরে তো কথা হবেই। ভাইয়া শুরু করি। হ্যাঁ, শুরু করছি। ফেব্রুয়ারি মাস। এই মাস হচ্ছে আমি খুব বিশেষভাবে দেখি এই মাসটাকে, কারণ খুদায়ে সুখান যাকে আমরা বলি, মীর মোহাম্মদ তাকি মীরের জন্মের মাস হচ্ছে এই ফেব্রুয়ারি। তো আমি একটা গজল দিয়েই শুরু করছি, চেষ্টা করছি মীরের একটা গজল। উল্টি হো গই সব তদবিরে কুছ না দওয়া নে কাম কিয়া, দেখা ইস বিমারিয়ে দিল নে আখির কাম তামাম কিয়া। ওনার খুব বিখ্যাত একটা গজল, আমি চেষ্টা করছি।
उल्टी हो गई सब तदबीरें, उल्टी हो गई सब तदबीरें, कुछ न दवा ने काम किया, देखा इस बीमारी दिल ने, देखा इस बीमारी दिल ने, आखिर काम तमाम किया, उल्टी हो गई। अहद जवानी रो रो काटा, अहद जवानी रो रो काटा, पीरी मेली आँखें मूंद, पीरी मेली आँखें मूंद, यानी रात बहुत थे जागे, यानी रात बहुत थे जागे, सुबह हुई आराम किया, उल्टी हो गई सब तदबीरें, उल्टी हो गई। मीर के दीनों मजहब को अब मीर के दीनों मजहब को अब पूछते हो क्या, उनने तो कश का खैचा दैर में बैठा, कश का खैचा दैर में बैठा, कब का तरक इस्लाम किया, उल्टी हो गई सब तदबीरें, कुछ न दवा ने काम किया, देखा इस बीमारी दिल ने, आखिर काम तमाम किया, उल्टी हो गई सब तदबीरें, उल्टी हो गई। আহা! একদম কলিজা ঠান্ডা করা। অসাধারণ! আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। আমি কিছু মন্তব্য করি। ১ম এই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে উম নৌমিতা ঘোষ লিখেছেন, "প্রিয় শিল্পী আলমগীর পারভেজ, অভিনন্দন। অনেক ধন্যবাদ।" আমাদের সঙ্গে মাহফুজা মনি যুক্ত আছেন। লিখেছেন, "আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অপেক্ষায় ছিলাম।" থ্যাংক ইউ। সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আ শাহীন এসবি, আমাদের প্রিয় শাহীন ভাই যুক্ত আছেন। হ্যাঁ, টাঙ্গাইল থেকে দেখছেন উনি।
যুক্ত আছেন কৃত্তিকা মল্লিক, স্যারকে সম্মান প্রদর্শন করেছেন। আ শাহীন ভাই লিখেছেন, "যুক্ত আছি। ফাতেমাতুজ জোহরা আছেন আমাদের সঙ্গে। এত প্রিয় গজল।" সত্যি। আমাদের সঙ্গে দীপক কুমার মন্ডল আছেন, লিখেছেন, "এক্সিলেন্ট আলমগীর ভাই।" অনেক ধন্যবাদ। অজয় সাহা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। জেনে নিতে হবে মনে তার কোন দাগ রয়ে গেছে, কোনো দাগ রয়ে গেছে কিনা আজও। আচ্ছা, শ্রদ্ধেয় অনুপম জালোটার একটি গান অনুরোধ করেছে। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে দোলা তাসমিন যুক্ত হয়েছেন। স্যারকে শ্রদ্ধা জানিয়েছেন। অজয় সাহা আবারও লিখেছেন, শ্রদ্ধেয় গোলাম আলীর এ দিল পাগল দিল মেরা যদি সম্ভব হয়। সঙ্গে থাকবেন। আজকে আমরা সব রকমের গান নিয়ে বসেছি। নিশ্চয়ই শুনিয়ে দেবে ভাইয়া। আমাদের সঙ্গে উম মধুমিতা দাশগুপ্ত যুক্ত হয়েছেন, লিখেছেন, "এক্সেলেন্ট।" অনেক ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আরো কিছু মন্তব্য আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। আ তাপস মজুমদার, তাপসদা যুক্ত হয়েছেন, লিখেছেন, "অনেকদিন পর আবর্তন, সবাইকে শ্রদ্ধা।" অনেক ধন্যবাদ। সত্যিই অনেকদিন পর। আমাদের সঙ্গে আরাফাত সুজন যুক্ত হয়েছেন, ভালোবাসা দিয়েছেন দুটো। ধন্যবাদ আপনাকে। নাজমা রশিদ যুক্ত হয়েছেন, শুভকামনা জানিয়েছেন। কথা যুক্ত হয়েছে সুদীপ্তা। সুদীপ্তা লিখেছে, "সবাইকে শ্রদ্ধা।" অনেক ধন্যবাদ সুদীপ্তা, তুমি আছো আমাদের সঙ্গে। সঙ্গে থেকো শেষ পর্যন্ত। এবং সেদিনই দিনার সাথে বলছিলাম যে, অ্যা চলো আমরা একদিন রাজশাহী চলে যাই। সকালে যাবো, সন্ধ্যায় চলে আসবো। তো যেয়ে ওইদিন সুমন ভাইয়ের সাথে কথা বলে, সুমন ভাইয়ের আর শাওন ভাই দুজনে থাকবে আর আমি সুমন ভাইয়ের গান শুনবো যতক্ষণ ইচ্ছা। তো চলে আসবো যেকোনো দিন, ফোন করে হয়তো চলে যাবো। কারণ এই গানের টান আর করা যায় না আরকি। যাই হোক, আমরা ভাইয়ার পরবর্তী নিবেদনে যাবো। ভাইয়া। আবারও একটা এটা গজল, কিন্তু ফিল্মের গজল আর কি। লাহোরে 40-50 এই সময় থেকে ফিল্মের গানগুলো গজল হিসেবে লেখা হতো। তো সেই সময়ের কিছু গান আমার খুবই প্রিয়, উস্তাদ মেহেদী হাসানের গাওয়া। এটা হচ্ছে খাজা পারভেজের লেখা। আমার নিজের নাম আলমগীর পারভেজ, তো এই পারভেজের লেখা গান পারভেজ হিসেবে গাইছে আর কি। সুরটা ভালো আছে। दिल वीरान है, तेरी याद है, तन्हाई है, जिंदगी दर्द के बाहों में सिमट आई है। दिल वीरान है, तेरी याद है, तन्हाई है, जिंदगी दर्द के बाहों में सिमट आई है। दिल वीरान है, तेरी याद है, तन्हाई है। मेरे महबूब ज़माने में कोई तुझ सा कहाँ, मेरे महबूब ज़माने में कोई तुझ सा कहाँ, तेरे जाने से
मेरी जान पे बन आई है, जिंदगी दर्द की बाहों में सिमट आई है। दिल वीरान है, तेरी याद है, तन्हाई है। ऐसा उजड़ा है उम्मीदों का चमन तेरे बाद, ऐसा उजड़ा है उम्मीदों का चमन तेरे बाद। फूल मुरझाई बहारों पे खिज़ां छाई है, जिंदगी दर्द की बाहों में सिमट आई है। दिल वीरान है, तेरी याद है, तन्हाई है। जिंदगी दर्द की बाहों में सिमट आई है। दिल वीरान है, तेरी याद है, तन्हाई है। অসাধারণ সবকিছু মিলিয়ে। জগৎকান্তি বিশ্বাস আছেন আমাদের সঙ্গে, অনবদ্য তবলা সঙ্গত লিখেছেন। অনেক ধন্যবাদ। জগৎকান্তি বিশ্বাস লিখেছেন অসাধারণ গায়কী প্রিয় দাদা। উম মাহফুজা মনি লিখেছেন আ মেহেদী হাসানের কিছু শুনতে চাই তোমার গলায়। সত্যি সঙ্গে থাকুন, নিশ্চয়ই হবে। সুমনদা একজন অত্যন্ত গুণী শিল্পী জগৎকান্তি বিশ্বাস লিখেছেন। আমাদের সঙ্গে নাজমা রশিদ শ্রাবণী শুভকামনা রইল জানিয়েছেন। অনেক ধন্যবাদ। অজয় সাহা আছেন, লিখেছেন যেন যেন নিতে হবে মনে তার কোনো দাগ রয়ে গেছে কিনা আজও। আচ্ছা, আবারও অনুরোধ করেছেন গানটির। অনেক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে রেজা সরকার আছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেলোয়ার হাসান। আপনার গান নিয়মিত শুনি, আজও শুনছি। আপনার কণ্ঠ ও গায়কী দুই চমৎকার। অনেক, অনেক শুভেচ্ছা আপনার জন্য। সত্যি তাই। আমরা যাব ভাইয়ের পরবর্তী নিবেদনে। আজকে আমি একদমই কথা বলব না, শুধু গান শুনে যাব। ভাইয়া পরবর্তী নিবেদন। হ্যাঁ, আমি ওই গানটা একটু দেখি পাই কিনা। গানটা আমার খুব পছন্দের, জেনে নিতে হবে। অনুপ জালোটার খুবই চমৎকার একটা গান। এটাও গজল, বাংলা গজল আর কি, মুকুল দত্তের লেখা। গানটার লিরিক আমার এই মুহূর্তে একটু দেখতে হবে। আচ্ছা, আমি যতটুকু মনে আছে সেটুকু গাওয়ার চেষ্টা করছি। ওইটা বি ফ্ল্যাট নেন। চেষ্টা করছি মুকুল দত্তের লেখা গান, সুমিত্রা লাহিড়ির সুর। জেনে নিতে হবে মনে তার কোনো দাগ
দাগ রয়ে গেছে কিনা আজও, রয়ে গেছে কিনা আজও। চোখের জলসা ঘরে খুশির বাসর তার, চোখের জলসা ঘরে খুশির বাসর তার, রোজ রাতে বসে কিনা আজও, রোজ রাতে বসে কিনা আজও, রোজ রাতে বসে কিনা আজও। জেনে নিতে হবে মনে তার কোনো দাগ রয়ে গেছে কিনা আজও। চোখে তার স্বপ্নের হাট বসে কিনা বসে, চোখে তার স্বপ্নের হাট বসে কিনা বসে, গোধূলির বুক চিরে পথ চাওয়া চোখ তার জলে ভরে আসে কিনা আজও, জলে ভরে আসে কিনা আজও, জলে ভরে আসে কিনা আজও। না বলা কথার ভিড় মাথা খুঁড়ে মরে যেত, না বলা কথার ভিড়, না বলা কথার ভিড় মাথা খুঁড়ে মরে যেত। কেন যে গেল না বলা, কেন যে গেল না বলা, কেন যে গেল না বলা, সেই ভেবে মন তার ভেঙে যায় কিনা আজও, ভেঙে যায় কিনা আজও, ভেঙে যায় কিনা আজও। চোখের জলসা ঘরে খুশির বাসর তার, রোজ রাতে বসে কিনা আজও, রোজ রাতে বসে কিনা আজও, রোজ রাতে বসে কিনা আজও। জেনে নিতে হবে মনে তার কোনো দাগ রয়ে গেছে কিনা আজও, রয়ে গেছে কিনা আজও, রয়ে গেছে কিনা আজও। আহা! কি দারুণ, দারুণ গান আর গায়ক আর যা বাজাচ্ছে শাওন ভাই অসাধারণ সবকিছু মিলে। একদম সাউন্ড। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমরা এবার আবারও যাই গানে। পরপর দুটো গান শুনবো। পরপর দুটো গান শুনবো। শুনে তারপর আবার মন্তব্যে আসবো। আমাদের সঙ্গে আছেন তাপস আ মজুমদার লিখেছেন অসাধারণ। তারপরে আছেন আমাদের সঙ্গে দোলা তাসমিন একটি ভজন শুনতে চাই স্যার। যাও কাহা চারণ তোমাহারে। এরকম একটি ভজনের অনুরোধ করেছেন। সঙ্গে থাকুন। দোলা চৌধুরী আছেন লিখেছেন, বাহ! চমৎকার চমৎকার অনেকদিন পর লাইভ দেখছি। জি, সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করছি, ভাইয়া চেষ্টা করছেন অসাধারণ অনবদ্য কিছু গান শোনানোর জন্য। সঙ্গে থাকবেন। আহা! জেনে নিতে হবে এই গানের অনুরোধ করেছেন।
অজয় সাহা যথারীতি আছেন, আমাদের সঙ্গে থাকুন। আমরা এবার ভাইয়ার গানে যাবো এবং পরপর ২ টো গান শুনবো এবার। তারপরে আবার ফিরছি। অজয় দা আরও একটা ফরমাইশ করেছেন। দুলাল স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার নমস্কার, খুব ভালো লাগছে আপনি লাইভ দেখছেন। অনেক গুণীজন যুক্ত হয়েছেন, নাজমা রশিদ, শ্রাবণী। তো অজয়দার এই ফরমাইশটা আমি দেখি পারি কিনা। ইয়ে দিল ইয়ে পাগল দিল মেরা কতটুকু মনে আছে আমি জানি না, চেষ্টা করছি। ये दिल ये पागल दिल मेरा, ये दिल ये दिल ये पागल दिल मेरा बुझ गया आवारगी। ये दिल ये पागल दिल मेरा क्यों बुझ गया आवारगी। इस दश्त में एक शहर था, इस दश्त में एक शहर था, वो क्या हुआ आवारगी। ये दिल ये पागल दिल मेरा क्यों बुझ गया आवारगी। ये दिल कल शब मुझे बेशक्ल की आवाज ने चौंका दिया। कल शब मुझे बेशक्ल की आवाज ने चौंका दिया। मैंने कहा तू कौन है, मैंने कहा तो कौन है। उसने कहा आवारगी। ये दिल ये पागल दिल मेरा क्यों बुझ गया आवारगी। ये दिल कल रात तन्हा चाँद को देखा था मैंने ख्वाब में। कल रात तन्हा चाँद को देखा था मैंने ख्वाब में। मोहसिन मुझे रास आएगी, मोहसिन मुझे रास आएगी, शायद सदा आवारगी। ये दिल ये पागल दिल मेरा क्यों बुझ गया आवारगी। इस दश्त में एक शहर था, वो क्या हुआ आवारगी। ये दिल ये पागल दिल मेरा क्यों बुझ गया आवारगी। आवारगी आवारगी। ये दिल
এই গানটা বহু বছর পরে গাইলাম, লিরিক সুরও কিছু জায়গায় ভুলে গেছি। তো যাই হোক, শ্যামল মিত্রের গান ফরমাইশ এসছে, নমিতা ঘোষ, কুমার সঞ্জয় ওই দূর দিগন্ত পারে এই গানটা শুনতে চেয়েছেন। এরপরে আচ্ছা, শ্যামল মিত্রের দেখি একটা গান যদি সম্ভব হয়। এটা নেন। সুরটা দেখি, বাহ। এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়। এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়। তবু মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায়, কে জানে কোথায়। না 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 না, যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়। মনে হয় মানুষেরই সুখে দুঃখে মিশে থাকি, তাদের কাছে ডাকি, কণ্ঠ জড়ায়ে ধরে বলি, মোরে বলো না বিদায়। না 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 না, যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়। যদি সব কিছু ছেড়ে দিতে হবে, তবু এই আকাশ এই বাতাস পিছু ডাকে কেন তবে? যদি সব কিছু ছেড়ে দিতে হবে, তবু এই আকাশ এই বাতাস পিছু ডাকে কেন তবে? এ ভুবনে দুদিনেরই তরে শুধু কেন আশা, মিছে মায়া ভালোবাসা, ওগো নিঠুর জীবন, তুমি মোরে বলো না বিদায়।
না না যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়। এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়। আমাদের সঙ্গে অনেকদিন পর আমাদের প্রিয় কাফি ভাইয়াকে পেয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া, নিশ্চয়ই ভালো আছেন। আপনাকে অনেকদিন পর এই মন্তব্যে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আপনার গান অনেকদিন শোনা হয় না। আমরা শুরু করেছি, নিশ্চয়ই আপনাকে নিয়েও একদিন আমরা বসবো। আমাদের সঙ্গে আছেন, লিখেছেন, "ভালো গাইছো যেমন তুমি গাও, শেয়ার করেছি।" আহা! অশেষ কৃতজ্ঞতা ভাইয়া। সঙ্গে থাকবেন। আমি আজ সাধারণত ৯ টায় শুরু করি, ১০ টায় শুরু করি। আজ একটু আগে শুরু করেছি যাতে শাওন ভাইয়ের যেতে কষ্ট না হয়। একটু বেশি সময় যাতে শুনতে পারি এইজন্য। তো যাই হোক, সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আ কাফি ভাই অনেকটা অনুরোধ করেছেন, "বাহ! মির্জা গালিব থেকে কিছু গাও।" নিশ্চয়ই ভাই, আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা বিভিন্ন রকমের গানই শুনবো। নমিতা ঘোষ লিখেছেন, "অভিভূত হয়ে গেছি। চোখের জল জলে ভরে গেল। অশেষ ধন্যবাদ।" অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে আছেন আ শামরাজ চন্দ্র পাল, সুমনদা সাজেক থেকে। চালিয়ে যান। হ্যাঁ, উনি সাজেক থেকে দেখছেন। অনেক ধন্যবাদ। অর্চনা রায় আছেন, "মুগ্ধ হয়ে শুনছি। অনেক শুভকামনা রইল। তোমাকে না নিয়ে যেন আসে না সকাল।" যে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের আরেকটি গানের অনুরোধ রয়েছে। শাহিন এসবি আছেন আমাদের সঙ্গে, লিখেছেন, "আহা! অনেক, অনেক ধন্যবাদ। যারা রয়েছেন আমাদের সঙ্গে থাকুন। আজকে মন্তব্য একটু কম করে বরঞ্চ আমরা গান শুনি। সেটাই ভালো।" ভাইয়ের পরবর্তী নিবেদনে যাই। কাফি মামাকে সালাম জানাই। অনেকদিন পর মামার সাথে ভার্চুয়ালি দেখা। একটা ফরমাইশও করেছেন মির্জা গালিবের। আচ্ছা, চেষ্টা করছি। গালিবের আমার খুব প্রিয় একটা গজল চেষ্টা করছি। सुखनवर बहुत अच्छे कहते हैं कि गालिब का है अंदाज बयां, दायम पड़ा हुआ तेरे दर पर नहीं हूँ मैं, पड़ा हुआ तेरे दर पर नहीं हूँ मैं। खाक ऐसी जिंदगी पे के पत्थर नहीं हूँ मैं, दायम पड़ा हुआ तेरे दर पर नहीं हूँ मैं।
क्यों गर्दिशें मुदाम से घबरा न जाए दिल। क्यों गर्दिशें मुदाम से घबरा न जाए दिल। इंसान हूँ प्याला वो सागर नहीं हूँ मैं। इंसान हूँ प्याला वो सागर नहीं हूँ मैं। या रब ज़माना मुझको मिटाता है किस लिए। या रब ज़माना मुझको मिटाता है किस लिए। लोहे जहाँ में हर्फ़े मुकर्रर नहीं हूँ मैं। लोहे जहाँ में हर्फ़े मुकर्रर नहीं हूँ मैं। खाक ऐसी जिंदगी पे के पत्थर नहीं हूँ मैं। दायम पड़ा हुआ तेरे दर पर नहीं हूँ मैं। तेरे दर पर नहीं हूँ मैं। तेरे दर पर नहीं हूँ मैं। আসলে বলার ভাষা নেই। মানে কণ্ঠের যে একটা আলাদা মাদকতা, আমি আমার আজকে আবর্তনের ৪০০তম পর্ব। এই ৪০০ পর্ব পর্যন্ত অনেক শিল্পীর গানই শুনেছি। অনেক শিল্পী প্রিয়ও হয়ে উঠেছেন। কিন্তু এই যে মানে অনুষ্ঠান করছি না, সুমন ভাইয়ের গান শুনতে হবে, এরকম আছে আরো ২-১ জন। কিন্তু সুমন ভাইয়ের গানগুলো একটু বেশি টানে আমাকে। মানে আমি কোনোভাবেই যেন মানে নিজেকে স্থির রাখতে পারছিলাম না যে, না শুনি না অনেকদিন, শুনতেই হবে গান। এবং এই যে গাইছেন, মানে সত্যি মানে কিছু, কিছু গানে আমার চোখ ভিজে যাচ্ছে গায়কিতে। আমি গান ততটা ভালো বুঝি না। কিন্তু মানে শোনার দিক থেকে যে মন দিয়ে শোনা যেটা, সেই শোনার কাজটা আমি ভালো করতে পারি। কি অসাধারণ! আমাদের সঙ্গে অনেকে আছেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অরুণাভদা যুক্ত হয়েছেন, সুমন গাইছেন আর আ ঢালা আ আর কি? আচ্ছা ডালা। আচ্ছা মন্তব্যটা একটু পড়েই নিই। সুমন গাইছেন আর ডালা পাড়া সে লুটোপুটি খাচ্ছে বসরায়, সুরের বসরায় গোলা পোড়া। মানে কোন দৃশ্য পেয়ালা ভরে উঠেছে স্বরে শিরাজিতে ধন্য শিল্পী। বাহ! কি অসাধারণ! সত্যি আসলে আপনার মন্তব্যগুলো যদি ওইরকম যারা মানে কবিতা আবৃত্তি করে বা যারা সুন্দর করে পড়তে পারে, ওদের মতো করে পড়তে পারতাম, না জানি কি সুন্দর শোনা যেত ভাষাগুলো। যাই হোক আমাদের সঙ্গে আছেন অনেকেই, কাফি ভাই আছেন, অনেক, অনেক ধন্যবাদ। তবলা নেওয়াজ শাওনকেও অনেক ধন্যবাদ। অসাধারণ বাজাচ্ছেন উনিও। কাজী মজুমদার, রায়হান আছেন, আলমগীর ভাই আ আমার প্রিয় একজন শিল্পী। আমি তার জন্য শুভকামনা সবসময়। অনেক ধন্যবাদ। আ পল্লবী বিশ্বাস রয়েছেন, শুনছি স্যারকে অনেক ধন্যবাদ। সঙ্গীত শিল্পীর
মতো অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করছেন তবলা শিল্পী। তাকেও অভিনন্দন জানাচ্ছি। মৃত্যুঞ্জয় দেবনাথ আমাদের সঙ্গে রয়েছেন। অপূর্ব, অপূর্ব। অনেক, অনেক ধন্যবাদ। অভিজিৎ বিশ্বাস রয়েছেন, লিখেছেন ফেসবুকে ঢুকে আমার অত্যন্ত প্রিয় গুণী শিল্পীর গান। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। সত্যিই তাই, দিনা রয়েছে আমাদের সঙ্গে। আহা! এসে অসাধারণ গান শুনছি। অনেকের মন্তব্য, আমাদের সঙ্গে থাকবেন। মন ভরে গেল জগৎকান্তি বিশ্বাস, সতীনাথ মুখোপাধ্যায়ের গান অনুরোধ করেছেন। কাবি ভাইয়া যেহেতু আছেন আমাদের সঙ্গে শুনছেন, আমি আমার একটা বিনীত এবং বিশেষ অনুরোধ, আমি কাফি ভাই এবং সুমন ভাইকে নিয়ে একটা দিন বসতে চাই। আ সেক্ষেত্রে কাফি ভাইয়ের সাথে অনেকদিন থেকে আমার কথাবার্তা হয় না। অনলাইনে তো যোগাযোগ নেই, মানে অন্তর্জালে। নানান ব্যস্ততার কারণে হয়তোবা হয়ে উঠছে না। তো যাই হোক, কাফি ভাই এবং সুমন ভাইকে নিয়ে আরেকটি অনুষ্ঠান আমরা করব। আমি কাফি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিব এর মধ্যে। সত্যি আসলে সেই দিনগুলো না অনেক মিস করি। মানে সেই করোনাকালীন সময়ে আমরা যে অনুষ্ঠানগুলো করেছি, সবার কথা যখন মনে হয় যে আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম। কিন্তু সে তো আর সম্ভব নয়। এখন সবাই যার, যার মতো ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, আমরা কথা কম বলি, ভাইয়ার পরবর্তী নিবেদনে চলে যাই। ভাইয়া। একটু আগে সমরেশ দাকে দেখলাম। সমরেশ দা হচ্ছে আমি সমরেশ দাকে ডাকি হচ্ছে শালা দুলাভাই বলে, মানে হচ্ছে আমার আমার এক বোনের হাজবেন্ড আর কি, আমার কলিগ এবং বোন তার হাজবেন্ড। যাই হোক, আর একটা ফরমাইশ আমি চেষ্টা করছি। শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়, যিনি আমার দাদাগুরু, সরাসরি দাদাগুরু আর কি, আমার গুরুর গুরু, চেষ্টা করছি। তোমাকে না নিয়ে যেন আসে না সকাল, তোমাকে না নিয়ে যেন আসে না সকাল, তার চেয়ে আছে রাত, থাক রাত চিরকাল, তোমাকে না নিয়ে যেন আসে না সকাল। কি আছে ভোরের গানে যে ফোটে সে ফুলি জানে, কি আছে ভোরের গানে যে ফোটে সে ফুলি জানে, তুমি ছাড়া কি অকারণে, তুমি ছাড়া কি অকারণে আখি মেলে এ মৃণাল, তোমাকে না নিয়ে যেন আসে না সকাল। কবে বাঁশির নীড়ে ভৈরবী আসে ফিরে, কবে বাঁশির নীড়ে ভৈরবী আসে ফিরে, কবে আর যাবে ফিরে, কবে আর যাবে ফিরে নিরাশারে মায়া জাল, তোমাকে না নিয়ে যেন আসে না সকাল, তার
আর চেয়ে আছে রাত, থাক রাত চিরকাল, তোমাকে না নিয়ে যেন আসে না সকাল, তোমাকে না নিয়ে যেন আসে না সকাল। কি অসাধারণ। হুম, কি যেন একটা কথা বলতে চাইলাম, ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, আমার মনে হলে বলবো। অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে, অনেকেই যুক্ত আছেন। উম অভিজিৎ বিশ্বাস এত বলিষ্ঠ কণ্ঠ, জাদু আছে। সর্বোপরি ওই আ পরশ পাথর যেটা ছুঁয়ে যায় সেটিই সোনা। একদমই তাই। অনেক মন্তব্য যারা আছেন আমাদের সঙ্গে থাকবেন। আমি তখন মনে হয় দুলাল স্যারের নামটা ভুল পড়েছিলাম। দুলাল চন্দ্র রায়, আমি দুলাল চৌধুরী পড়েছিলাম সম্ভবত। দুঃখিত আমি। স্যার আমাদের সঙ্গে আছেন, থাকবেন শেষ পর্যন্ত। এবং আ ও যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে সুমন ভাইয়ের গান যখন চোখ বন্ধ করে শুনি, উনি যার গান গাইছেন মনে হচ্ছে যে তিনিই গাইছেন। এটা একটি মানে বিশেষ দিক যে মানে মনে হয় তার গানই শুনছি। মেহেদী হাসান গাইছেন, মেহেদী হাসান শুনছি। গোলাম আলী গাইছেন, মনে হয় গোলাম আলীর গান শুনছি। সতীনাথ মুখোপাধ্যায় গাইছেন, মনে হয় সতীনাথের গান শুনছি। এই যে একটা মানে বিশেষত্ব, এরকম কণ্ঠ কিন্তু আসলে মানে এটা আমি ঈশ্বর প্রদত্ত। মানে এটা আসলে তৈরি করার মতো কারো মনে হয় মানে সামর্থ্য নেই। আর যেটা তো আছে চেষ্টা, সেটা তো থাকবেই। কিন্তু ঈশ্বর প্রদত্ত না হলে আমার মনে হয় এটা সম্ভব নয়। তো যাই হোক, এবং উনার যে গানের accuracy মানে কি বলবো? তো যাই হোক, আমরা আবার গানে যাবো। অনেক মন্তব্য। আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমি মন্তব্যে আসবো আবার। তার আগে গান শুনি। ভাইয়ার পরবর্তী নিবেদনে যাই। ফরমাইশ আছে আরও। কুন্দন লাল সাইগলের গান আছে, মানে কে এল সাইগলের এবং সতীনাথ মুখোপাধ্যায়। আমি কে এল সাইগলের একটা গান, যেটা রাজীব ভাই আপনারও ফরমাইশ ছিল, আপনি শুনতে চেয়েছিলেন, তো আমি সেটাও চেষ্টা করছি। প্রণব রায়ের লেখা, আমার খুবই প্রিয় কবি প্রণব রায়, আর রায়চাঁদ বড়াল সুর। অসাধারণ একটি গান শুনি। স্টেবল হচ্ছে পরে। যখন রব নাই আমি, দিন হলে অবসান, আমারে ভুলিয়া যেও, মনে রেখো মোর গান। যখন রব নাই আমি, দিন হলে অবসান, আমারে ভুলিয়া যেও, মনে রেখো মোর গান। আমার মালার ফুলে ধুলা যদি লাগে ভুলে, আমার মালার ফুলে ধুলা যদি লাগে ভুলে, গানের কুসুমগুলি হবে না তো কভু ম্লান,
গানের কুসুমগুলি হবে না তো কভু ম্লান। আমারে ভুলিয়া যেও, মনে রেখো মোর গান। আমারে ভুলিয়া যেও, মনে রেখো মোর গান। মোর জীবনের যত ভুল তুমি ভুলে যেও সেই দিন। জীবনের যত ভুল নিভে যাক নিশি ভোরে, যেদিন হলো মলিন। গানে গানে পরিচয় সুন্দরতর হয়, সেই স্মৃতি হবে মোর বিদায় বেলার গান। সেই স্মৃতি হবে মোর বিদায় বেলার গান। আমারে ভুলিয়া যেও, মনে রেখো মোর গান। আমারে ভুলিয়া যেও, মনে রেখো মোর গান। একদম স্তব্ধ হয়ে গেলাম। যেমন গানের কথা, সুর, সাথে আপনার গায়কী। মানে এই গান শোনার পর মানে কিছুক্ষণ মানে মনে হয় যে আসলে সেন্স থাকে না। কি অসাধারণ সৃষ্টি আর আপনার গায়কী। অভিজিৎ দা লিখেছেন, আমি একটু পড়ি। দাদা লিখেছেন, অসাধারণ সৃষ্টি সেটা নিয়ে তো কোনো কথা হতে পারে না। কিন্তু একবিংশ শতাব্দীতে এক তরুণ এই গানটি গাইছে। এটা কি কম কথা? নিজের সঙ্গীত প্রতিভাকে কোন উচ্চতায় নিয়ে গেলে এসব গান গাওয়া যায়। সাধু, সাধু। সত্যিই তাই। আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম হয়তো গুছিয়ে বলতে পারিনি। কিন্তু আপনি চমৎকারভাবে গুছিয়ে লিখে দিয়েছেন। অনেক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে রয়েছেন। আসলে এই যে মানে গুণী সঙ্গীত শিল্পীদের পাশাপাশি যে আমরা গুণী এবং সমৃদ্ধ শ্রোতাদের দেখতে পাই, তাদের মন্তব্য পড়ে আমরা সমৃদ্ধ হতে পারি, এটাও কিন্তু আমাদের অনেক বড় প্রাপ্তি। অরুণাবদা রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন, সুমন সরসজ্জায় শয়ন সরসজ্জায় শয়ন করেন, স্বপ্ন দেখেন সুরে, সুরের সুরে মূর্ছনায় বিলুপ্ত হয়ে যান এক অদৃষ্ট আ বিস্মিত অলীক কল্পনায়। শ্রোতা যেন খুঁজে ফেরে শ্রুতিমুগ্ধতার উৎস মুখ। ধন্য। অনেক, অনেক ধন্যবাদ। কি চমৎকার লিখেছেন। আমি অরুণ আবদার মন্তব্যগুলো নিয়ে যেভাবে আবৃত্তি চর্চা করে ওইভাবে মন্তব্যগুলো পড়ার চেষ্টা করব। তাহলে হয়তোবা আরেকটু সাবলীলভাবে পড়া সম্ভব হবে। এটা চেষ্টা করতে হবে। তো এটাও কিন্তু আমাদের জন্য সৌভাগ্য যে মন্তব্য পড়ার জন্য চর্চা করা প্রয়োজন। সত্যি। সঙ্গে থাকুন। কাজী মজুমদার রায়হান আছেন আমাদের সঙ্গে। রহমান, কাজী মিজানুর রহমান, দুঃখিত। সুমন ভাই না আলমগীর ভাই? আচ্ছা, উনার নাম অ্যা আলমগীর পারভেজ সুমন, আ দুটোই। সঙ্গে থাকবেন। অভিজিৎ দা রয়েছেন, লিখেছেন পঙ্কজ উদাস স্যারের আ চুপকে চুপকে সখিও কি সাধ বাতি করোনা ভুলগেরি। আচ্ছা, একটা গানের অনুরোধ করেছেন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বিলাস চন্দ্র রায়, অনবদ্য স্যার। নমিতা ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। মেরে নয়না
শাওন ও ভাদর আরেকটি গানের অনুরোধ করেছেন। অনেক অনুরোধ। আমি তো অনুরোধ করার সুযোগই নেই আমার। এত গানের অনুরোধ। তো যাই হোক আমাদের সঙ্গে থাকুন। আমরা পরবর্তী নিবেদন যাব ভাইয়ের। অনুরোধ, মানে অনেকগুলো অনুরোধ আমি জানিও না, মানে অনুরোধের গান এত অনুরোধ রাখাও মুশকিল। সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান শুনতে চেয়েছিলেন সম্ভবত মিজানুর রহমান। তো আমার খুবই প্রিয় গান, উৎপলা সেনের সুর আর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি চেষ্টা করছি। এই গানটা এর আগেও অনেকবার গেয়েছি। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল। সবুজ স্বপ্নে ভরে গেছে আজ বনমোহর ডাল। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল। সাগর হয়েছে অসীম অপার, আকাশে সূর্য ভেঙেছে আধার। তোমার আমার এই প্রেম গো রয় যেন চিরকাল। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল। যেদিকে তাকাই শুধু দেখি তাই আমাদের যত আশা। পাখির কণ্ঠে কান পেতে শুনি দুটি হৃদয়ের ভাষা। আমাদের যত আশা এক হয়ে গেল এই দুটি মন। একাকার হলো এ দুটি জীবন। সুরের খেয়ায় হাজার গানের তরি মেলে দিল পার। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল। সবুজ স্বপ্নে ভরে গেছে আজ বনমোহর ডাল। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল। বাহ! কি বলবো? আমার ভাষা নেই। অনেকেই লিখছেন, লিখুক। আমরা একটু গান বেশি শুনি। যেহেতু
মানে কোন সময় ১ ঘন্টা পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। মনে হয় মাত্র শুরু করেছি। এরকম। দিনা বলছে যে, "সারারাত শুনলেও শেষ হবে না।" বলতে, বলতে একটা অনুরোধ করে দিয়েছে, "চুপকে, চুপকে রাত দিন যদি সম্ভব হয় ভাইয়া।" এরকম অনুরোধ আমার যে কতগুলো জমে আছে, আমি সুযোগ পাচ্ছি না অনুরোধ করবার। তো যাই হোক মানে ভাইয়া যে গানগুলো গান সবগুলোই শুনতে অন্যরকম লাগে। মানে কানের আরাম, মনের শান্তি। সবকিছু মিলিয়ে আ দিনার অনুরোধ চুপকে, চুপকে রাত দিনের অনুরোধ করেছে। আচ্ছা আমাদের সঙ্গে আরো দেখলাম উম ভালোবেসে যারা সুখ পেতে চায় তারা ভুল করে। এটা শুনতে চাই। আচ্ছা। আ মঞ্জুর আহমেদ আছেন, "ভাই আমি আপনার সুরে একটা গান শুনতে চাই। পরে গাইলেও হবে। আমি গানটা আপনার ইনবক্সে দিয়ে রাখবো।" আচ্ছা। অভিজিৎ দা রয়েছেন, লিখেছেন, "বহুবার শুনলেও আরো লক্ষবার গানটি শুনতে চাই। অনবদ্য, অনবদ্য, অনবদ্য।" অনেক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে অনামিকা শুক্লা রয়েছেন, লিখেছেন, "অসাধারণ! আমি যে জলসাঘরে গানটি স্যারের কণ্ঠে শোনার জন্য বিনীত অনুরোধ করছি।" যতগুলো গানের অনুরোধ আমি মিস করেছি, আর যতগুলো গান, তো তাতে মোটামুটি রাত ১২টা অবধি যদি আমরা করতে পারি, তাহলে হয়তোবা কিছুটা শেষ করা যাবে। তো সে তো আর সম্ভব নয়। আ যাই হোক আমরা যতক্ষণ পারি সম্ভব চেষ্টা করব চালিয়ে যেতে। আমার মেহেদী হাসানের একটি গান সবসময় যেটি আমি ভাইয়ের কাছে শুনতে চাই। আ সেটি হচ্ছে 'পিয়ারি ভারে' এই গানটা। আর দিনা অনুরোধ করেছে 'চুপকে চুপকে'। তার মানে দুটো গান মেহেদী হাসানের অনুরোধ। আ ভাইয়ের পরবর্তী নিবেদনে যাই। আহ, অনেকগুলো অনুরোধ, এতগুলো অনুরোধ তো রাখাও সম্ভব না। উম, আজকে চুপকে চুপকে আসলে অনেকবার গেয়েছি গানটা, আসলে এতবার গেয়েছি যে আর গাইতে ইচ্ছা করে না। আহ, আজকে বাংলা দু একটা দিয়ে শেষ করি, প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। একটা ফরমাইশ আছে, এই গানটা অনেক দিন গাইনি আমি। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, রতন মুখোপাধ্যায়ের সুর আর মুকেশের গাওয়া। আমি একটু চেষ্টা করছি। তুলি চলে এসেছে, সুদীপ্তা সরকার, ওর ডাক নাম তুলি। তুলি শুনতে চেয়েছি, তুম নাগমায় মা হো আঞ্জুম হো। আচ্ছা দেখা যাক, একটু বাংলা গান গেয়ে তারপরে একটু ছোট করে যদি পারি। একটু ছোট, হ্যাঁ সামান্য একটু একটু একটু। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে একো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপন চোখে একো না। ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে,
মনের গান মনে রেখো না, হারানো স্বপন চোখে এঁকো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে এঁকো না। আবার মাধবীলতা বাতাসে চেয়েও না ওগো দোলাতে, আবার মাধবীলতা বাতাসে চেয়েও না ওগো দোলাতে। যে ব্যথা নিয়েছি মেনে অকারণে শোনা তা ভোলাতে, যে আশা হয়েছে ওগো মিছে, শুধু আলে আর পিছে পিছে, সম ব্যথা দিয়ে তারে ঢেকো না, হারানো স্বপন চোখে এঁকো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে এঁকো না। অসাধারণ পরিবেশনা। অনুরাবদা লিখেছেন, আচ্ছা শয়ন কি শীতকালে বেশি ভালো বাজায়? আচ্ছা, শাওন ভাইয়ের কথা বলেছেন। শীতকালে বেশি ভালো বাজায় বিরহের গান, যেমন সুমন বেশি ভালো পরিবেশন করেন। আ ভাববার বিষয়। আচ্ছা, সত্যি অসাধারণ। সবসময় ভালো বাজান উনি। সুমন ভাই যেমন সবসময় ভালো করে। আচ্ছা, এই মন্তব্যটি পড়া দরকার। লিখেছেন, খুব সম্ভবত সপ্তাহ ২ এক আগে স্যারের পেজে এড হয়েছি এবং নিয়মিত গানও শ্রবণ করছি আর ভাবছি, আমাদের এই বাংলায় এই সময়ে এমন দরদী কণ্ঠ পাওয়া যায়? অবিশ্বাস্য। অনবদ্য, অকৃত্রিম সহ আরো অনেক, অনেক বিশেষণ যুক্ত করে স্যারকে ছোট করলে ভুল হবে। যাই হোক, অনেক, অনেক শুভকামনা রইলো স্যার আপনার জন্য। বেঁচে থাকুন আমাদের মাঝে হাজারো বছর। শুভরাত্রি। অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে রয়েছেন এবং চমৎকার করে লিখেছেন। আমাদের সঙ্গে থাকবেন সবসময়। শতাব্দী অ্যা মৈত্রী যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন, প্রণাম স্যার, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না গানটা যদি সম্ভব হয়। অনেকগুলো গানের অনুরোধ। কাজী মিজানুর রহমান আছেন, সুমন ভাই আপনার বাড়ি কোথায় জানতে ইচ্ছা হয়? যদি দয়া করে বলেন কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, নিশ্চয়ই আমরা সুমন ভাইয়ের কাছ থেকেই শুনবো। আমি যদিও কয়েকবার বলেছি, যাই হোক আমরা আবার সুমন ভাইয়ের কাছ থেকে শুনবো। আরেকজন নজরুল সঙ্গীত শুনতে চেয়েছিলেন। আমরা নজরুল সঙ্গীতের একটি আয়োজন করি আলাদাভাবে। সেদিন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। শুক্রবার করে আমরা কাজী নজরুল ইসলামের অনুষ্ঠান করি। সেখানে আমাদের দেশের অনেক বরেণ্য শিল্পীরা থাকেন। নিশ্চয়ই আপনাকে সেদিন আমরা কাজী নজরুল ইসলামের গান শোনানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন সালসাবিল আহমেদ, সম্ভবত আমাদের সঙ্গে থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ আপনাকে। উম যাই হোক আমরা আবার সুমন ভাইয়ের কাছে চলে যাব। আ ভাইয়া। আহ, আমরা শেষের দিকে চলে এসেছি একদম। ফরমাইশ দু একটা করে আমি শেষ করছি। তুলির ফরমাইশটা আগে গাইছি, ইকবাল আজিমের লেখা গজল। এরপরে ভাবির ফরমাইশ, হজরত মোহানির, মাওলানা হজরত মোহানির লেখা। এটা করে আমি শেষ করছি।
तुम नगमाए माँ हो, अंजुम हो, तुम सोज़े तमन्ना क्या जानो। तुम नगमाए माँ हो, अंजुम हो, तुम सोज़े तमन्ना क्या जानो। तुम दर्द मुहब्बत क्या समझो, तुम दिल का तड़पना क्या जानो। तुम नगमाए माँ हो, अंजुम हो, तुम सोज़े तमन्ना क्या जानो। तुम नगमाए माँ हो। तुम दूर खड़े देखा ही किए, और डूबने वाला डूब गया। तुम दूर खड़े देखा ही किए, और डूबने वाला डूब गया। साहिल को तुम मंजिल समझे, तुम लज्जत दरिया क्या जानो। साहिल को तुम मंजिल समझे, तुम लज्जत दरिया क्या जानो। तुम नगमाए माँ हो। सौ बार अगर तुम रूठ गए, हम तुमको मना ही लेते थे। सौ बार अगर तुम रूठ गए, हम तुमको मना ही लेते थे। एक बार अगर हम रूठ गए, तुम हमको मनाना क्या जानो। एक बार अगर हम रूठ गए, तुम हमको मनाना क्या जानो। तुम दर्द मोहब्बत क्या समझो, तुम दिल का तड़पना क्या जानो। तुम नगमाए माँ हो, अंजुम हो, तुम सोज़े तमन्ना क्या जानो। तुम नगमाए माँ हो। আহা! কি অসাধারণ, অসাধারণ। তো এরপরে ভাবির সেই ফরমাইশ দিয়ে শেষ করছি আজকের মতো। শেষ করবেন? ঠিক আছে ভাইয়া, একটু আমি আ যদি সম্ভব হয় আমার একটা একদম ডিফারেন্ট একটা অনুরোধ। যদি সম্ভব হয় হঠাৎ করে মাথায় এলো। সেটি হলো আপনি এই ৩০ সেকেন্ড বা ১ মিনিট আপনি একটু শিবরঞ্জনী বাজাবেন রাগ, আর আ শাওন ভাই একটু তবলা বাজাবে সাথে। মানে যদি সম্ভব হয় আরকি। আমার কেন যেন হঠাৎ করে খুব ইচ্ছা করছে। ঠিক আছে? যদি সম্ভব হয় তাহলে। আর অভিজিৎ দা লিখেছেন "সংগীতের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা ও নিরলস প্রচেষ্টার ফসল।
চাঁদ শিল্পী যতবার শুনি ততবারই নিজেকে ধন্য ও পূর্ণ করে নেওয়ার সৌভাগ্যবান হয়ে উঠি। সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে অনামিকা শুক্লা রয়েছেন। স্যারের গান সারাদিন শুনলেও আবেদন শেষ হতে চায় না। সত্যিই তাই। আমাদের সঙ্গে শামীম অ্যা সাকিবুল আছেন, লিখেছেন আ ইন্দ্রিয়ের বাইরে অনুভূতিতে ডুবে গেলাম। আহা! কি অসাধারণ কথা। সত্যিই তাই। সুমন ভাইয়ের গান শুনলে তাই মনে হয় আসলে। হুম, যাই হোক আমি আর বেশি মন্তব্য করব না। থ্যাংক ইউ দিয়েছেন সুদীপ্তা সরকার। তো যাই হোক আমরা যাবো আবার ভাইয়ের কাছে। ভাইয়া। আজকে আপনার ওই ফরমাইশটা রক্ষা করা সম্ভব হচ্ছে না। তবলা শিবরঞ্জনী আরেকদিন হবে। অলরেডি আমি শিবরঞ্জনের উপরে গান গেয়েছি, সাউন্দা বাজিয়েওছে। তো আরেকদিন হবে। আমি মৌলানা হযরত মোহানির দু একটা শের দিয়ে আমি শেষ করছি। না ওইটা ওই যে তবলার যেই বোলটা এবং গায়কির থেকেই আমার হঠাৎ করে মনে পড়ল যে মনে হয় যে একটু আলাদা করে শুনলে ভালো লাগবে। তো যাই হোক অন্যদিন আমরা শুনবো। ইনশাআল্লাহ। তা আজকে আমি সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি আগেই। আমার এইটা শেষ পরিবেশনা। মৌলানা হযরত মোহানির লেখা খুব বিখ্যাত গজল। এখন তো মৌলানা হযরত মোহানির খুব কদর বেড়েছে বাংলাদেশে। ইনকিলাব জিন্দাবাদ চারিদিকে শোনা যায়। তো যাই হোক, আমি চেষ্টা করছি। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है हमको अब तक आशिकी का वो जमाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है बेरुखी के साथ सुना दर्द दिल की दास्तां बेरुखी के साथ सुना दर्द दिल की दास्तां वो कलाई में तेरा कंगन घुमाना याद है वो कलाई में तेरा कंगन घुमाना याद है हमको अब तक आशिकी का वो जमाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है
আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অশেষ ধন্যবাদ। রাজীব ভাই, আপনাকেও ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি আজকে চমৎকার একটা অনুষ্ঠান আমরা উপভোগ করলাম, এবং আগামী ২০ তারিখ যদি ভাইয়ার কোনো সমস্যা না থাকে, আমার বিশেষ অনুরোধ, আপনারও খুব পছন্দের একজন গীতিকবি এবং আমারও খুব প্রিয় হয়ে উঠেছেন আস্তে, আস্তে মীর তাকমীরের জন্মদিন উপলক্ষে যদি ভাইয়ার সময় থাকে, আমরা এই ৯ টার দিকে বসতে পারি। তার জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য। এর আগেও আমরা একটি অনুষ্ঠান করেছিলাম সম্ভবত তার মৃত্যু দিবসে। আ সত্যি আসলে এইগুলো আমি সুমন ভাইয়ের সাথে পরিচয় না হলে হয়তোবা আমি এত কিছু জানতামই না কোনোদিন। আমরা অনেক কিছু জানছি, জেনেছি, শিখছি এবং শিখেই চলেছি সবকিছু মিলিয়ে। তো আমরা আজকে শেষ করছি, এবং আমাদের সঙ্গে অনেকেই ছিলেন। অ্যা সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা, এবং আপনারা সবাই আবর্তনের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করি সবসময়, হয়তো আমাদের অনুষ্ঠান একটু কম হয় তুলনামূলক, কিন্তু একটি ভালো অনুষ্ঠান আমরা করবার চেষ্টা করি সবসময়। আ আমাদের সঙ্গে জয়নুল আবেদীন ভাইয়া যুক্ত হয়েছিলেন। একজন সরল মনের একনিষ্ঠ শিল্পী সুমন ভাই। অনেক ধন্যবাদ ভাইয়া। আ আগাম অনুরোধ করে রেখেছেন অভিজিৎ দা, কমল দাশগুপ্তা নিশ্চয়ই। দিনা বলেছে আহা অনুরোধ রাখার জন্য। ধন্যবাদ ভাইয়া। অনেক, অনেক ধন্যবাদ। আমরা আজকে বিদায় নিব, এবং শাওন ভাইকে অনেক, অনেক ধন্যবাদ। অসাধারণ তিনি বাজান। মাঝে, মাঝে ইচ্ছা করে যে একদিন শুধু তবলা, হারমোনিয়াম নিয়ে আমরা বসি। শুধু তবলা, হারমোনিয়াম বিভিন্ন রাগগুলো বাজবে। বিশেষ করে আমার এটা একটা বিশেষ অনুরোধ রয়ে গেল আপনাদের কাছে যে শিবরঞ্জনী ভাইয়া হারমোনিয়াম বাজাবেন এবং ভাইয়ার তবলা আমরা শুনবো অন্য কোনো দিন। ওয়াহিদা বিনতে আজিজ রয়েছেন, দারুণ গাইলেন সুমন ভাইয়া। অনেক, অনেক ধন্যবাদ যারা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। আমরা আজকের মতো বিদায় নেই। আবার ২০ তারিখ ভাইয়া কিছু বলেন, ২০ তারিখ সম্ভব কিনা? এটা এখনই বলা মুশকিল। আমি চেষ্টা করব। মীর হচ্ছে বেসিক্যালি গীতিকবি বলা ভুল হবে, মীর কবি আসলে, মানে ফার্সি উর্দুতে যাদেরকে শায়ের বলা হয়। তো একটা ছোট্ট একটা কথা বলি মীর সম্পর্কে। মীরকে বলা হয় হচ্ছে খুদায়ে সুখান, মানে হচ্ছে যদি ইংলিশে বলি তাহলে গড অফ পোয়েট্রি আর কি, মানে কাব্যের ঈশ্বর খুদায়ে সুখান। তো এখন প্রশ্ন হলো যে ওনাকে খুদায়ে সুখান কেন বলা হয়, কিভাবে বলা হয়, যেখানে গালিব আছেন, আরও অনেকে বড় বড় কবি আছেন। মীরকে খুদায়ে সুখান বলার মূল কারণ হচ্ছে ফার্সি এবং উর্দু শায়েরির যেই চারটা সেক্টর হচ্ছে, এক হচ্ছে মাসনাভি, রুবাই, গজল, আর হচ্ছে আরেকটা কি জানো, কাসিদা। এই চারটা হচ্ছে মেইন চারটা সেক্টর। এই চারটা সেক্টরে উনি সমান পটু, সমান দক্ষ। চারটা সেক্টরে ওনার প্রচুর রচনা আছে, এবং ম্যাক্সিমাম রচনাই হচ্ছে জনপ্রিয় রচনা। তো যার কারণে এরকম চারটা সেক্টরে এত জনপ্রিয় রচনা আর কারো সম্ভবত নেই। তো মীরকে যখন প্রশ্ন করা হতো ওনার জীবদ্দশায় যে আপনার মতে শায়ের কে, তো উনি বলতেন যে শায়ের হচ্ছে টোটাল ২.৫ জন আছে পৃথিবীতে। এক হচ্ছে মির্জা মোহাম্মদ রফি সওদা, ওনার একটু সিনিয়র ছিলেন তিনি। ২ হচ্ছে আমি, মীর, আর আধা হচ্ছে মীর দর্দ নামে একজন ছিলেন, যিনি নবাব আসাফুদ্দৌলার দরবারে উনি মাঝে মাঝে যেতেন, রেগুলার যাতায়াত করতেন। তো এই ২.৫ জন হচ্ছে কবি ওনার মতে, আর বাকি সবাই কোনো কবির কাতারেই পড়ে না মীরের মতে। তো গালিবের লেখা, গালিবের চেয়ে অনেক সিনিয়র মীর, দাদার বয়সী বলা যায়। তো একবার গালিব তখন বোধহয় কত ১০-১২ বছর বয়স হবে, তখনই মীরের বয়স একদম মানে শেষের দিকে প্রায়। তো একটা লেখার নমুনা কোনো একজন নিয়ে এসেছিলেন লখনৌতে মীরকে দেখাতে, যে একটা ছোট বাচ্চা লেখালেখি করে, তো আপনি একটু দেখে বলুন যে লেখাটা কেমন আস। তো উনি সাধারণত কারো লেখা দেখেনি না, পড়েনি না মীর। তো গালিবের লেখা দেখে উনি বলেছিলেন যে এই বাচ্চা যদি ভালো কোনো উস্তাদ পায়, ভালো কোনো যদি শিক্ষক পায়, তাহলে খুব বিশ্ববিখ্যাত কবি হতে পারে।
পরবর্তীতে গালিব সেটা প্রমাণ করে দেখিয়েছিলেন আর কি। তো যাই হোক, চেষ্টা করব যদি সম্ভব হয় 20 তারিখে আমরা নিশ্চয়ই পড়ব। একদম। অনেক, অনেক ধন্যবাদ ভাইয়া। আজকে চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করলাম। প্রাণ ভরে উপভোগ করেছি এবং শাওন ভাইকেও অনেক ধন্যবাদ। অসাধারণ বাজালেন। সবকিছু মিলিয়ে আমরা আজকে তাহলে বিদায় নিই। আমাদের সঙ্গে থাকবেন, আবর্তনের সঙ্গে থাকবেন সবসময়। শুভরাত্রি।